আমরা ডিসি অফিসে গেছি, সেখানে বক্তব্য দিয়েছি। ডিসি সাহেব আমাদের আশ্বস্ত করলো যে আপনারা করে দেন, আমরা এই ব্যবস্থা করব। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা কোনো ব্যবস্থা আমাদের নেয়নি। এখনই আমাদের জমি অধিগ্রহণ করতেছে, যে মূল্য দেখছে সারাবরাত থেকে ফুলবাড়িকে, তাতে করে আমরা ভিক্ষার জমি কাঁদে ছাড়া আমাদের কোনো উপায় নাই। এমন নদীর বিন অনিয়ম কালীগঞ্জে উপজেলা বিন করা হয়েছে। তা আমরা এই যে আমি একটা ব্যবসা করে কালীগঞ্জ হোটেল পরিচিত ধানসিঁড়ি, আপনাদের অত্র এলাকার ভিতরে জানেন যে আমি 22-25 বছর ধরে এখানে ব্যবসা করি। আমি 3 সাইডের তো একটা বিশিষ্ট এসএস সুপার মার্কেটে একটা ঘর নিয়ে ব্যবসা শুরু করিলাম। সেখানে আমার নিচে টাইস, উপরে টাইস, চারিদিকে উপরে রান্নাঘর। আমি তো মালিকের কাছে এই দাবি বলছিলেন যে আপনি আমার জমির টাকা থেকে 5 টাকা দেন। সে আজকে বিভিন্ন সে কাঠামো খরচ পেয়েছে 5 কোটি টাকা। সে এখন আমি টাকা চাইতে গেলে পাগল হয়ে গেছে। তার মানে পাগল কারা হয়েছে? এখানে দেখেন খাতা কলম নিয়ে বসে প্রশাসনের কাছে যে ভূমি মালিকের কাছে জবাব দিই যে ওনারা 5 কোটি টাকা পায়, ওই কাঠামো খরচ অন্য লোক 50 লাখ টাকা পায়। আবার আমরা একটা একজন যে এখানে এত 1 কোটি টাকা ব্যয় করে আমরা নিঃস্বভাবে চলে যাচ্ছি, আমরা কোনো টাকা পাবো না। আপনারা দেখছেন দীর্ঘদিন যাবৎ আমাদের এই আন্দোলন এবং মানববন্ধন ডিসি সাহেব পর্যন্ত আমরা গিয়েছি। আজও পর্যন্ত আমাদের এখনো কোনো ভালো ফলাফল আমরা পাই নাই। আমার কাছে মনে হচ্ছে কালীগঞ্জবাসীর ভূমির মালিক এবং দোকান মালিক সমিতির কর্মচারীদের নিয়ে একটা নাটক বা একটা ফাজলামি শুরু করেছে। আমাদের কালীগঞ্জে মনে করছে যে এই প্রশাসন মনে করছে মগের মূল্য কিভাবে আদায় করতে হয় সে বাংলার জনগণ জানেন। ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন। আসলে বক্তব্য দেওয়ার তো কিছু নাই, টোটালি বিষয়টাই আপনারা জানেন। আমরা ইতিমধ্যে এইটা সম্পর্কে জমি অধিগ্রহণের যে বিষয়টা, এটা সম্পর্কে আমি প্লাস আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই বিষয়টা আসলে অবগত। আর আপনারা তো সবাই জানেন জমি অধিগ্রহণের বিষয়টা জেলা প্রশাসনের কার্যালয় থেকে অধিগ্রহণ শাখা থেকে হয়, এবং জমির বিষয়টা আলোচনা বা প্রক্রিয়ার দিন একটা বিষয়। এইটাতে আজকে বললাম কালকে হয়ে গেল, বিষয়টা এইটা না। তবে ইতিমধ্যে জেলা প্রশাসক স্যারের সাথেও আমি কথা বলেছি, এখানে এসে কথা বলেছি, কয়েকবার কথা হয়েছে। স্যার এখানে যারা বিষয় যেটা নিয়ে যারা মেইন যে কয়েকজন আছে এদের মাঝে অতি শীঘ্র স্যারের সাথে আপনার একটা বসার ব্যবস্থা করবো ফর্মালি, এবং এটা সব বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আমি আপনাদের সবাইকে ভাই বক্তব্যকে, কারণ হলো আপনারা জানেন যে আপনাদের এই বিষয়টার প্রতি ব্যক্তিগতভাবে আমি অবহিত, এবং আমি অনেকের সাথে অনেক ব্যবসায়ীদের সাথে অনেক কথা আসলে বলেছি। এবং আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা এই যে যেহেতু ঝিনাইদহ এবং যশোর হাইওয়ে রাস্তা অনেক মানুষ দুর্ভোগে আছে, কি হয়েছে মেহরবানি করে রাস্তা যেটা আমি অনুরোধ করবো রাস্তাটা ছেড়ে দেন। এবং আমরা আলাপ আলোচনা অলরেডি চলছে, সেটা আরো আপনার জোরালো করার জন্য, এবং আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের এই যৌক্তিক সমস্যার সমাধান ইনশাল্লাহ করা হবে।